আসলে কি বন্যা আসতেছে? আসসালামু আলাইকুম। এখন আমরা অবস্থান করতেছি কালিদাস পাহাড়িয়া নদীর একদম কিনারে। কারণ মানুষ এমন ভাবে গুজব ছড়াইতেছে যেমনি ভাবে মনে হইতেছে বন্যা আমাদের উঠানে চলে আসছে, কিন্তু এখনো উঠানে আসে নাই। না, বন্যা এখনো যে এই বন্যার বাড়িতেই আছে। এখনো আপনারা এই যে কালিদাস পাহাড়িয়া নদীর অবস্থান দেখলে বুঝতে পারবেন যে বন্যা এখনো আমাদের বাড়িতে আসে নাই। আপনারা যদি নদীর অবস্থাটা একটু দেখেন তাহলে জানতে পারবেন। দেখেন পানি কিন্তু এখনো বিপদ সীমা, কি বিপদ সীমা না, যে সাধারণ যে ইয়াটা থাকে, সাধারণ যে গতিপথ থাকে সেই গতিপথেই এখনো বিদ্যমান পানির এই যে পানির প্রবাহ। তো এখন আসলে যারা যতভাবেই গুজব ছড়াক না কেন, আসলে আপনারা ওই গুজবে কান না দিয়ে প্রকৃত পক্ষে যে ঘটনাটা ঘটছে যা বা পরিবেশ অনুযায়ী আপনারা ব্যবস্থা নিন। ইতিমধ্যে কিন্তু মুদির দোকানগুলোতে মজুদদাররা তারা মজুদ করতেছে, এবং যারা আছে নদীর আশেপাশের বাড়িঘর যারা আছে তারা কিন্তু ইতিমধ্যেই গোছ গাছ করিয়ে নিকটত্ব আত্মীয় স্বজনের বাসায় বা আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য উদ্বেগ হয়ে রয়েছে। আসলে সবার উদ্দেশ্যে এই মেসেজটাই পৌঁছাতে চাই, আসলে আপনারা গুজবে কান দেবেন না, সরাসরি আসি দেখবেন। যদি মনে না মানে যে আসলে বন্যার আশঙ্কা কতটুক, যদি মনে না মানে তাহলে সরাসরি নদীর কিনারে আসি দেখবেন যে আসলে কি বন্যার আশঙ্কা রয়েছে, বন্যা কি আসবে না আসবে না। সো সর্বশেষ এতটুকুই ছিল। তো এখন সময় হয়তো 10টা বেজে কিছু মিনিট হয়েছে। তো এখনই এরকম অবস্থা দেখা যাইতেছে। তো রাত্র যতই বেশি বাড়ুক না কেন, তো হয়তো নদীর পানি একটু বাড়বে একটু কমবে, এটা ন্যাচারাল, এতে ঘাবড়ানোর কোনো কিছু নাই। কারণ এখনো পাহাড়ি ডলের বা ভারতে যে পাহাড়ি ডল রয়েছে সেটা কিন্তু এখনো বাংলাদেশে প্রবেশ করেনি। অর্থাৎ বাংলাদেশের যেই নদীর পানিগুলা রয়েছে সেগুলা আছে, আউটডাম করবেই, এটাই ন্যাচারাল। তো সর্বশেষ এতটুকুই। আসসালামু আলাইকুম।